মামা, একা একা বসে দেখা কি করতেছো দুপুরবেলা? কিছু না রে ভাই, না চিন্তা করতেছি। কি চিন্তা? সেটাই তো চিন্তা করতেছি যে আমি কি চিন্তা করতেছি। আমারে কি নিয়ে যে চিন্তা করতেছি এটা তো আমি নিজেই জানি না। তবে একটা জিনিস কি জানো ভাই, না তোমাকে গভীরভাবে চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে, তোমাকে ধ্যান করতে হবে, তোমাকে সবকিছু গভীরভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? মামা, চিন্তাটা কি নিয়ে করতে হয়? মামা, চিন্তার কোনো নির্দিষ্ট কারণ নাই। চিন্তা করতে হবে। তুমি যত চিন্তা করতে পারবা গভীরভাবে, তোমার জীবনে তত শান্তি। যাও চিন্তা করো মামা, যাও যাও, আমাকে একটু চিন্তা করতে দাও। মামা, তাহলে আমি কি আপনার সাথে চিন্তা করব বসে বসে? হ্যাঁ, এটা ভালো কথা কইছে ভাই। তো যাও, মানে বসো, বৈশা খুব গভীরভাবে চিন্তা করো। তাহলে আমি আপনার কাছে বসেই চিন্তা করি মামা। ঠিক আছে ভাই, না চিন্তাটা আসলে মনের ভিতর থেকে। তুমি যত মন দিয়ে চিন্তা করবা। যাবো ওইখান দিয়ে যায় সব আচ্ছা, মিটমাট করে দিয়ে ঠিক আছে। হ্যাঁ তাই তো। এই আজিজ, কোথেকে আসছো তো? চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কি বিষয় বলো তো? কি হচ্ছে তোমার হাতে? কি কই যাইতেছো? চেয়ারম্যান সাহেব, আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা বলো, কি হচ্ছে? আমি একটা চিন্তার মধ্যে আছি। আমি থাকতে এই গ্রামে কি ঝামেলা? কত এই কি ঝামেলা এর কি কও, কি হচ্ছে? চেয়ারম্যান সাহেব, কেমনে কে কথাটা, আমি খুব চিন্তার মধ্যে আছি। এই আপনার কাছে যাচ্ছিলাম যে আপনি যদি আমার একটু সহযোগিতা করতে পারেন। আপনি তো এলাকার মাথা, আমাদের মুরব্বী মানুষ। ধ্যান তো আমার জন্য কিছু করা যায় নাকি চেয়ারম্যান সাহেব? কও কি সহযোগিতা কও, আমি থাকতে তোমার কি সমস্যা? আরে সব খুইলা কইবা, বুঝো নাই? আমি এলাকার চেয়ারম্যান, আমার কাছে খুইলা কইবা না কার কাছে কইবা? কও কও কি হচ্ছে? আমি একটা চিন্তার মধ্যে আছি, কিন্তু সমস্যা হয়েছে কি, আমি সেই চিন্তাটা খুঁজে পাচ্ছি না। আমি যে কি চিন্তা করতেছি, আমি সেই চিন্তাটা খুঁজে পাইতেছি না। কি নিয়ে চিন্তা করুন? হুম হুম চিন্তা করা তো ভালো কাজ। বর্তমান পোলাপান সব বুঝছো, ফেসবুক, টুইটার, ইউটিউব এইগুলা নিয়ে ব্যস্ত থাকে, চিন্তা কেউ করে না, বুঝছো? ঠিক বলছি না? হ্যাঁ হ্যাঁ। আমাদের বেশি বেশি করে চিন্তা করতে হবে। তুমি চিন্তা করো, নিরিবিলি বসে চিন্তা করো, ঠিক আছে? সারাদিন চিন্তা করবা, কোনো টেনশন নেই, ঠিক আছে? কি যে চিন্তা করবা সেটা আগে চিন্তা করে খুঁজে বের করো। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু ভালো কথা কইছেন। তাই কেমনে চিন্তা করুম, এটা যদি একটু কইতেন। হ্যাঁ, কেমনে চিন্তা করবা? কাজ করো তো বুদ্ধি। বাড়ির পিছনে একটা গর্ত খোঁজো, এই গর্তের ভিতরে বসে চিন্তা করবা, তাহলে কি হবে বলো তো? মাটির সাথে আত্মার একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে। নিরিবিলি এই যে কোলাহল দেখতেছো, এই কোলাহল মুক্ত পরিবেশে নিরিবিলি একেবারে চিন্তা করতে হবে, তাহলেই তোমার আত্মা প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবে, বুঝছো আজিজ? বুঝতে পেরেছো? চেয়ারম্যান সাহেব, আপনি তোমার মাথা খুলে দিয়েছেন। আসি চেয়ারম্যান সাহেব। যাও যাও চিন্তা করো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। রহমতের পাগল। পাগল।
ও মামা, কি চিন্তা করতেছেন? আমার এই জায়গা গর্ত কইছে। ভাই না, সেটাই তো আমি চিন্তা করতেছি যে আমি কি চিন্তা করতেছি। চেয়ারম্যান সাহেব কলো ঠান্ডা একটা নিরিবিলি জায়গায় বসে চিন্তা করতে, আমি সেই চিন্তাই করতেছি না মামা। মামা, তুমি কি আমার এক গ্লাস পানি খাতে পারবা মামা? হ্যাঁ মামা, পারবো। দাও যে মামা, চিন্তা করি। দেখি মামা, একটু পানি নেবো। কিরে ভাই কি পানি দেখে আসবি? ওই যে আজিজ মামা ওই পাশে এত বড় একটা গর্ত খুঁজে বসে রয়েছে, আমার কাছে পানি নিয়ে যাতে বলে পানি কি করিস? খাবে। হয়, চল দিক দেখে আসি। চলেন আদি আমার কি পানি মারতে শুরু করেছে? চলেন, এত বড় একটা গর্ত আসো 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 চলে আসো। মামা, এই যে পানি। এ আদি আবার কি পানি মারতে শুরু করেছে? দেখেন তো মামা, হ্যাঁ? কত বড় গর্ত খুঁজে এর মধ্যে বসে রয়েছে। তাই আদি তুই কি পানি মারতে শুরু করেছি? হ্যাঁ ভাই পাগলামি করি না ভাই, আমি একটু চিন্তার মধ্যে আছি ভাই। ওরেক ওরেক দে হাত দে হাত দে হাত দে হাত দে। ভাই আমি একটা কথা কই মিজান ভাই, হুম চেয়ারম্যান সাহেব আমারে কইছে গর্ত খুইছে ওর ভিতরে নিরিবিলি ঠান্ডা মাথায় চিন্তা করতে, বুঝছো? আমি উঠতে পারবো না, চেয়ারম্যান সাহেবের কথা আমি অমান্য করতে পারবো না। তাই তাই নাও, তুমি ঠান্ডা মাথায় নেই, ঠান্ডা মাথায় তুমি কি যাবে? তুমি ঠান্ডা মাথায় ভাবতে পারো তো? হ্যাঁ মিজান ভাই তো ভালো কাজ করলো। মাথাটা তো ঠান্ডা হয়ে গেল, এখন চিন্তা করতে মনে হয় ভালোই হবে। ঠিক আছে, ঠান্ডা মাথায় চিন্তা করি। পাইছি, চেয়ারম্যানের কাছেই যাওয়ান লাগবো আমার। চেয়ারম্যান কইলা কি গর্ত খুঁজো, যেই না আমি গর্তটা খুঁজলাম, মিজান ভাই কি করলো, এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিল, সেই আমার ব্রেনটা খুলে গেল। তার মানে মুরব্বীকে কাছেই যাইতে হবে, চেয়ারম্যানের কাছে গেলে আমি সঠিক সিদ্ধান্ত পাবো। পাইছি, আমার চিন্তা যখন আমি পাইছি, চেয়ারম্যানের কাছেই যাবো, চেয়ারম্যান আমারে সঠিক সিদ্ধান্ত দেবে। পাইছি রে। এই একটু ঠান্ডা পানি দাও তো আমাকে। আজিজ, বসো। কি হয়েছে? তোমার শরীর ভেজা কেন? কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আমি তোমার চিন্তার কারণ পেয়ে গেছি, আমার কথাটা একটু শোনান। বসো 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 বলো। আরে বসো বসো। আরে বসো বসো বসো, মুরব্বী মানুষ, আহারে বসো, সমস্যা নেই। বসো। বসো বসো বলো। বেয়াদব হবে না চেয়ারম্যান সাহেব। আহারে হবে না, তুমি বসো বসো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, তোমার এরকম উদ্ভ্রান্তের মতো কেন লাগতেছে? বলো, খুলে বলো, কি হয়েছে বাবা? চেয়ারম্যান সাহেব, আমি তোমার চিন্তার কারণ খুঁজে পাইছি চেয়ারম্যান সাহেব। বাহ, খুব ভালো তো। তাহলে কি পাইলা? চিন্তা করে কি পাইলা বলো। চেয়ারম্যান সাহেব, আমি ওই চেয়ারম্যান সাহেব, আমি ইবলিসের সাথে একটু দেখা করতে চাই। আমার তার সাথে সাক্ষাৎ করার খুব শখ হয়েছে, এই কয়দিন সেই চিন্তাই করতেছিলাম। তাহলে আজিজ, তুমি কি সত্যি ইবলিসের সাথে দেখা করতে চাও? জি ভাই। কি ইবলিসের সাথে দেখা হলে কি সেলফি টেলফি তুলবা? চেয়ারম্যান সাহেব, ইবলিস যদি রাজি হয় ছবি তুলতে, একখান তুলুম নি, একখান তুলে রাখলাম, মানুষের দেখাবো। হ্যাঁ, খুব ভালো তো। তাহলে যাও, ইবলিসের সাথে দেখা করে আসো।
চেয়ারম্যান সাহেব, তাই আর একটা চিন্তায় পড়ে গেলাম চেয়ারম্যান সাহেব। ইবলিসের সাথে যে দেখা করো, কেমনে দেখা করো? আপনি যদি একটু উপায়ন্ত বলে দিতেন। দেখো আজিজ, ইবলিস তো আমার আত্মীয় না, আমার সাথে কোনো সময় চা বিড়িও খায় নাই, বুঝছো? তোমার বাড়িও আসে না। তার সাথে দেখা করার কথা আমি কিভাবে তোমারে বলি বলো? উপায় তো আর আমি জানি না, বুঝছো? তোমরা কেউ জানো না? না, কেউ এরাও জানে না। তারপরেও ধরো আমি যেহেতু এলাকার চেয়ারম্যান, সবাইকে বুদ্ধি পরামর্শ দেওয়ার একটা দায়িত্ব আছে। তুমি যখন আইছো, তবে একটা বুদ্ধি পরামর্শ দিই তোমার। ইবলিসের দেখা যদি পাইতে চাও, মানুষের ক্ষতি করে, মানুষের ডিস্টার্ব, ঠিক আছে? এরে মারো, ওরে ধরো, হ্যাঁ, মানুষের ক্ষতি করো, তাহলেই তুমি ইবলিসের দেখা পাইবা। যত ক্ষতি করবা তুমি ইবলিসের তত কাছে যাইতে পারবে। এখন থেকে তোমার কাজ হবে মানুষের এরে মারবা, ধরবা, যত কষ্ট দেওয়া যায় মানুষকে, বাস বিচার করবা না। মহিলা, বাচ্চা, পুরুষ, কোনো বাস বিচার না, সমানে ক্ষতি করতে হবে। ইবলিসের ক্ষতি দেখা করো, পাইবা। ওকে মারো, ওকে ধরো, চেয়ারম্যান যেটা কইছে মানুষের ওটাই ক্ষতি করবা। করো, যেটা কইছে ওইটাই করবা, চেয়ারম্যান যেটা বলছে। চেয়ারম্যান সাহেব, শুরু করে দাও। তার মানে এরে মারবো, ওরে ধরবো, মানুষের কষ্ট দেবো, তাহলে আমি ইবলিসে দেখা পাবো? পাবা, কনফার্ম পাবা। এখন থেকেই শুরু করে দাও, যাও যাও যাও। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা শুনেন। কি 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 আমার একটা কথা শুনেন, বল। আর কোনো কথা? আরে আমার একটা কথা শুনুন। চেয়ারম্যান সাহেব, আর কোনো কথা নেই, যাও, যাবেন, যাও। যা, যা, যা। আপনি? মাজন ভাই, মাছ মারেন নাই? হ্যাঁ, তোর কি? কি মাছ? তোরা করতে হবে রে কি মাছ? জালে ধরছে কয়টা? এই আমি আসতেছি। এই, এই তুই আসবি না। মাছ কি পাইছো? এই, ছাড় আনতে। মাছ বাদে নাই? বাচ্চে। হ্যাঁ? দাদা সর। কি মাছ? তোরা করতে হবে নাই। দেই দে, আমারটা দাও তো। নেই, কি মাছ? এই, ছাড় কলাম। মাছ ধরতাম না। ভালো আছিস? ভাই ভাই, চা খেয়ে যা, চা খেয়ে যা। এই ভাই একটা চা দেন তো। চা খাওয়া? হ্যাঁ, চা খাবো মানে একটা চা দেন। দাও একটা চা দাও। এই আমারটা একটু চিনি দাও, একটু বেশি একটা চিনি দাও, একটু চিনি দাও, একটু বেশি চিনি দাও, বেশি চিনি দাও, চিনি দাও। একটা চা দেন। করবো না। ভাবি ভালো আছে? ভালো আছে মানে সেরকমের আছে। দেখি তোমারটা কিরাম মিষ্টি হয়েছে, একটু না খাই চা দেই। দিচ্ছে না, একটু দাও না ভাই, না খাই দেই। চা দিচ্ছে না। আরে দাও, তোমারটা না। খাই দেই। আহ! এ কেউ করে? দেখছো? কি বেয়াদব? এরকমের কেউ চা ফেলাই দেয়? কার জন্য ডাকছে? আমরা চেয়ারম্যানের কাছে নালিশ করবো। অবশ্যই চেয়ারম্যানের কাছে নালিশ করতে হবে। কাজ আছে তো, আমরা আমাকে মতো করে আমাকে মিশন আমরা চালাই দেবো। আজিজ শুনে যা,
এই দাঁড়া তো, আমি আসছি। কিছু কমা ভাই। হ্যাঁ কবু মানে তুই আমার সাথে যে বিয়াদবি গুলো করিসিস এর জন্য আমি মনে কিছু করি নাই, বুঝিস নি? এর জন্য আমি মনে কিছুই করিনি। তুই হলো কেন সবার সাথে এইগুলো করবি, হাঁস মুরগি গরু ছাগল মানুষ যাই পাবি সব মারিয়ে দূরে ফেলাবি, হাইগে ঘাবি দরকার হলে মানুষের ঘরের দরজায়, বুঝিস নি? এইটা একটা ভালো কাজ, এইগুলোই তুমি করবা, কোনো সমস্যা নেই, আমি তো আছি। শফিক মিয়া, ও শফিক মিয়া, কি কাম করো? তুমি নাকি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি তাই শুনছো? তাই তো শুনলাম দিয়া। কতজন কত কথা কয়, আমিও একটু চিন্তার মধ্যে আছি। তো তুমি আমার একটু কাজ করবা শফিক মিয়া? কি কাজ কও দেই? আমার একটা মেসাক ভেঙে দাও, দি দেই একটু দাঁত মাঝি। হ্যাঁ দিয়া যাচ্ছে, তাতে সমস্যা নেই। দাও, তোমার দাও খান দাও, আমি একটু তোমার একটু পরিষ্কার করে দিই। দাও আমার একটু কাজ আগলো তোমারও। তুমি একটা মেসাক ভেঙে নিয়ে আসো। আমি মেম্বার, আমার বাড়ির টিউবওয়েল ভেঙে ফেলছে। তুমি এলাকার মেম্বারের টিউবওয়েল ভেঙে ফেলো, আর আমার সাথে যা করছো তা তো আমি লজ্জায় করে বলতে পারি না। এ কথা কি বলা যায়? চেয়ারম্যান সাহেব, আমার গরু মারি ফেলছে। গরু মেরে ফেলছো, আর কি কি করছো তুমি বলো? এই যে এও তো অভিযোগ আছে, এর কি ক্ষতি করছো বলো? আপনি জামনা জামনা কইছেন, আমি সামনে সামনে করছি, ওর গাছ কাটছি, ওর টিউবওয়েল ভাঙছি, ওর গরু ভাঙছি। আজিজ আজিজ আজিজ, তোর এই পাগলামি আমার আর কত সহ্য করতে হবে বল? তুই রহমত কাকার ছেলে, কাকারে সম্মান করি, এই জন্য তোরে এতদিন কিচ্ছু বলি নাই। তোর এই পাগলামি আর কতদিন সহ্য করবো বল তুই? তাই আমি এই বুঝছি চেয়ারম্যান সাহেব, আপনার কথা আমার অক্ষর অক্ষর পালন করতে হবে। আপনার কথা মতো আমি বেবাক লোকের সব ক্ষতি করে ফেলাইছি। তো চেয়ারম্যান সাহেব, আমি ইবলিস আর দেখাতে পাইলাম না। আপনি কি আমার মিশা কথা কইছেন? ও, আমার কিছু বাকি আছে, বুঝছি চেয়ারম্যান সাহেব, এর একটা ক্ষতি করার লাগবো। এই কি করলো? ওই যাও নাই তো অরিজিনাল ইংলিশ ধর, ওরা সবাই ধর। আমি আসলাম তোরে দেখতে, তুই এই যে পাগলামি করে বেড়াচ্ছিস রাস্তাঘাট দিয়ে, মানুষেরে মারা ধরা করতেছিস, এগুলো করতেছিস না। আমি তোরে বোঝানোর জন্য আইছি, খবরদার এগুলো করিস না, এগুলো করলি মানুষ খারাপ করে, এগুলো করতে হয় না। আচ্ছা, তোরা আমি সব খুলে কমানে রাত্রি, তুই আগে বয়, আমি তুই কোন জায়গায় তাই তো আমি তোর জন্য করে ভাত নিয়ে আসি। বয় বউকে বয়, আমি তোর জন্য করে ভাত নিয়ে আসি। এবো, এই রুই মাছ বোনা করেছি আর হচ্ছে কাঁচকলা দিয়ে। হ্যাঁ, তুই খা, আমি তোর জন্য একটা লেবু কেটে নিয়ে আসি। হ্যাঁ, আমি না আসলে তুই খাস না, ঠিক আছে? আমি একটা লেবু নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, পাগল ভাইটা কত ভালো রে, ভালো হয়ে গেছে।
কি সুন্দর রান্না করে আমারে খাবার দিচ্ছে, আবার একটু লেবু কাটতে গেল। আয় তাড়াতাড়ি আয়, ওরা আমার বাইরে আইসে রে, লেবু নিয়ে আসে, দে লেবু দে। ভাত খাবি? হাই, তোর জন্য আর একটা নিয়ে আসি। কি নিয়ে আসে? বাবু লেবু পাই নাই, আমার পাইছি, আমার দেখা। ওরে পাগল রে, সারা পাগল করে ভালো ভালো না। মানুষের এত ক্ষতি করলাম, কষ্ট দিলাম, তোকে ইবলিসের দেখা পাবো না। তাহলে কি, তাহলে কি তুমি আমার ভিতরে বসবাস করো? আরে তুমি তো দেখতে আমার মতো, তাহলে কি আমি সে? আমি তো তোমাকে খুঁজছি আর তুমি আমার ভিতরে বসবাস করো। কি চিনতে পারছো না আমাকে? হ্যাঁ, তুমি তো আমারই খোঁজ করছিলে সারাদিন সারা রাত, আমার দেখা পাওয়ার জন্য। আজকে আমার ভাই, এসো আমার বুকে এসো ভাই। তুমি আমার সাথে সেলফি তুলতে চেয়েছিলে, মিশতে চাও, আমাকে ভালোবাসতে চাও আমার ভাই। তুমি না পৃথিবীর সব খারাপ কাজ শুরু করেছো। তুমি তোমার ভাই, তুমি পৃথিবীর সব খারাপ কাজ করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, মানুষকে ধোঁকা দিয়েছো। তুমি আমার বুকে এসো আমার ভাই।